চাকরির পরীক্ষা দিয়েছেন, পরিশ্রম করেছেন, ফল প্রকাশের পর দেখেছেন মেধা তালিকাতেও জায়গা হয়েছে, অর্থাৎ পরীক্ষার সব থেকে কঠিন ধাপটা তারা পেরিয়ে গিয়েছেন। স্বাভাবিক নিয়মে এরপর আসার কথা নিয়োগপত্র, কিন্তু সেই নিয়োগপত্রই যদি মাসের পর মাস না আসে তখন কি করবেন একজন চাকরি প্রার্থী? এইরকমই এক প্রশ্নের উত্তর খুঁজতে রাস্তায় নেমেছেন প্রাথমিক স্কুলের শিক্ষক হওয়ার অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা। ৩৪ দিন ধরে আন্দোলনের পর শনিবার ৮ই আগস্ট তাদের প্রতিবাদ আরও প্রতীকী এবং নাটকীয় রূপ নেয়। সচিবালয়ের সামনে বসে ঘাস খেয়ে প্রতিবাদ করেন লোয়ার প্রাইমারি স্কুল টিচার বা এলপিএসটি পদে মেধা তালিকায় থাকা প্রার্থীরা। তাদের বক্তব্য পরিষ্কার, পরীক্ষায় পাশ করেও যদি সরকার নিয়োগ না দেয় তাহলে তাদের ভবিষ্যৎ কি? চাকরি না দিলে কি শেষ পর্যন্ত ঘাস খেয়েই বাঁচতে হবে? চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। ছবিটা হয়তো প্রতীকী, কিন্তু তার পেছনে যে হতাশা সেটা মোটেই প্রতীকী নয়। আন্দোলনকারীদের দাবি, তারা কেরল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করেছেন এবং মেধা তালিকায় জায়গা পেয়েছেন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় তাদের যোগ্যতা সরকারি পরীক্ষার মাধ্যমেই স্বীকৃত হয়েছে। এখন তাদের দাবি দ্রুত নিয়োগপত্র দেওয়া হোক। তাদের অভিযোগ, দিনের পর দিন আন্দোলন করেও সরকারের কাছ থেকে কোনো পরিষ্কার আশ্বাস মিলছে না। সরকার আরও 2 মাস সময় চেয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। কিন্তু কেন আরও 2 মাস সময় লাগবে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর তারা পাচ্ছেন না। একজন আন্দোলনকারীর বক্তব্যেই ক্ষোভের জায়গাটা স্পষ্ট। তার কথায় ৩৪ দিন ধরে তারা আন্দোলন করছেন, নানা ধরনের প্রতিবাদ করছেন, কিন্তু সরকারের তরফে কোনো ইতিবাচক খবর নেই। 2 মাস সময় দেওয়া হয়েছে, অথচ সেই সময় কেন প্রয়োজন তা বোঝানো হচ্ছে না। ফলে চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে অবিশ্বাস। এখানেই কেরলের এই আন্দোলনের আসল গুরুত্ব। এটা শুধু কয়েকশো চাকরি প্রার্থীর নিয়োগের দাবি নয়, এটা সরকারি নিয়োগ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন। কারণ সরকারি চাকরির পরীক্ষা একজন তরুণ বা তরুণীর কাছে নিছক একটা পরীক্ষা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কয়েক বছর ধরে প্রস্তুতি, পরিবারের আর্থিক বিনিয়োগ, ব্যক্তিগত স্বপ্ন এবং ভবিষ্যতের পরিকল্পনা। একজন প্রার্থী যখন একটা সরকারি পরীক্ষায় সফল হন তখন তিনি ধরে নেন তার সামনে অন্তত একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়েছে। কিন্তু মেধা তালিকায় নাম ওঠার পরও যদি নিয়োগ অনিশ্চিত হয়ে যায় তাহলে সেই সাফল্যের অর্থই প্রশ্নের মুখে পড়ে। ভারতের চাকরির বাজারে সরকারি চাকরির গুরুত্ব আলাদা। বেতন, চাকরির স্থায়িত্ব, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যতের নিরাপত্তার কারণে লক্ষ লক্ষ তরুণ তরুণী সরকারি চাকরির পরীক্ষার পেছনে ছুটছেন। বিশেষ করে শিক্ষকতার মতো পেশা বহু পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও যদি নিয়োগের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় তাহলে হতাশা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কেরলের এলপিএসটি প্রার্থীদের আন্দোলন সেই বৃহত্তর বাস্তবতারই একটা ছবি। তবে এই ঘটনায় আরও একটা বিষয় জড়িয়ে আছে, সেটা হলো কেরল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা এবং মূল্যায়ন প্রক্রিয়াকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ। রাজ্যের প্ল্যানিং বোর্ডের একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পরীক্ষার মূল্যায়নে অনিয়মের অভিযোগ সামনে আসার পর সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। কেরল পুলিশও বিষয়টা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠনের কথা জানিয়েছে। ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে বিস্তারিত তদন্তের দায়িত্ব। এই প্রেক্ষাপটে এলপিএসটি প্রার্থীদের আন্দোলন আরও সংবেদনশীল হয়ে উঠেছে। কারণ একটা জায়গায় যদি পরীক্ষার মূল্যায়ন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে তখন অন্য পরীক্ষায় সফল প্রার্থীদের মধ্যেও স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হতে পারে। তাদের পরীক্ষার প্রক্রিয়াও কি সম্পূর্ণ স্বচ্ছ ছিল? নিয়োগ কেন আটকে আছে? কোনো তদন্ত চলছে কি? কোনো প্রশাসনিক সমস্যা রয়েছে কি? নাকি অন্য কোনো কারণে নিয়োগ দেরি হচ্ছে? তবে এখানে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, প্ল্যানিং বোর্ডের পরীক্ষাকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে বলেই এলপিএসটি নিয়োগেও দুর্নীতি হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো ভিত্তি নেই। দুটো বিষয় কিন্তু আলাদা। এলপিএসটি প্রার্থীদের অভিযোগ এবং অন্য একটা পরীক্ষার তদন্তকে এক করে দেখা ঠিক হবে না। কিন্তু সরকারের জন্য সমস্যা হলো যখন একটা নিয়োগ ব্যবস্থার কোনো অংশ নিয়ে সন্দেহ তৈরি হয় তখন পুরো ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই প্রশ্নের উত্তর দেবার দায়িত্ব সরকারেরই। সরকার চাইলে খুব সহজেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারে। কতগুলো পদ খালি রয়েছে, মেধা তালিকায় কতজন প্রার্থী রয়েছেন, নিয়োগের ক্ষেত্রে কী কী প্রশাসনিক ধাপ বাকি, কেন নিয়োগে দেরি হচ্ছে এবং সম্ভাব্য সময়সীমা কী, এই তথ্যগুলো প্রকাশ্যে জানানো যায়। এতে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া না হলেও অন্তত তাদের অনিশ্চয়তা কমবে।
কারণ প্রশাসনিক দেরি সবসময় দুর্নীতির প্রমাণ নয়, কিন্তু প্রশাসনিক দেরির কারণ যদি জানানো না হয় তখন সন্দেহ তৈরি হয়। এটাই সম্ভবত কেরলের বর্তমান পরিস্থিতির সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। একটা সরকার হয়তো কোনো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও সময় চাইতেই পারে, শূন্যপদের হিসেব বদলাতে পারে, আর্থিক অনুমোদন লাগতে পারে, সংরক্ষণ সংক্রান্ত বিষয় থাকতে পারে, বিভিন্ন দফতরের অনুমোদন প্রয়োজন হতে পারে, এমনকি আদালতের কোনো নির্দেশের জন্য অপেক্ষা করতে হতে পারে। এসবই প্রশাসনিক বাস্তবতা। কিন্তু চাকরি প্রার্থীদের কাছে যদি শুধু বলা হয় আরও 2 মাস অপেক্ষা করুন, অথচ কেন অপেক্ষা করতে হবে তা বলা না হয়, তখন সমস্যা তৈরি হয়। কারণ একজন চাকরি প্রার্থীর জীবন ক্যালেন্ডারের মতো চলে না। বয়সের সীমা রয়েছে, পরিবারের দায়িত্ব রয়েছে, অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি রয়েছে। কেউ হয়তো বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন, কেউ পরিবারের আর্থিক সাহায্যের ওপর নির্ভর করছেন, কেউ আবার অন্য চাকরির সুযোগ ছেড়ে এই নিয়োগের আশায় বসে আছেন। অর্থাৎ সরকারি দফতরের কাছে 2 মাস হয়তো প্রশাসনিক সময়, কিন্তু একজন চাকরি প্রার্থীর কাছে 2 মাস মানে জীবনের 2 মাস। এই পার্থক্যটা প্রশাসনের বোঝা দরকার। কেরলের ঘটনাকে তাই শুধু অদ্ভুত প্রতিবাদ হিসেবে দেখলে ভুল হবে। ঘাস খেয়ে প্রতিবাদ করার সিদ্ধান্তটা হয়তো প্রতীকী এবং নজর কাড়া, কিন্তু কেন চাকরি প্রার্থীরা এমন একটা প্রতিবাদের পথ বেছে নিলেন, সেই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের প্রতিবাদের অনেক ধরন রয়েছে। কেউ মিছিল করেন, কেউ অবস্থান বিক্ষোভ করেন, কেউ অনশন করেন, কেউ কালো ব্যাজ পরেন, আবার কেউ প্রতীকীভাবে এমন কিছু করেন যা সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের নজর কাড়ে। ঘাস খাওয়ার প্রতিবাদও সেই ধরনের একটা প্রতীকী পদক্ষেপ। এর মাধ্যমে আন্দোলনকারীরা মূলত বোঝাতে চাইছেন তাদের দাবি যদি উপেক্ষা করা হয় তাহলে তাদের জীবনের অবস্থা কতটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। তবে প্রতিবাদের নাটকীয়তার বাইরে গিয়ে সরকারের এখন মূল সমস্যাটার দিকে তাকানো প্রয়োজন। এলপিএসটি প্রার্থীদের দাবি যদি নিয়মমাফিক হয় তাহলে নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার পথ খুঁজতে হবে। আর যদি কোনো প্রশাসনিক বা আইনি বাধা থাকে তাহলে সেটা স্পষ্ট করে জানাতে হবে। আর যদি মেধা তালিকা বা পরীক্ষার প্রক্রিয়ায় কোনো সমস্যা থাকে তাহলে তার তদন্ত করতে হবে। সবথেকে খারাপ পরিস্থিতি হবে কোনো ব্যাখ্যা না দেওয়া, কারণ তখন আন্দোলনকারীদের মনে হবে সরকার তাদের এড়িয়ে যাচ্ছে। সেই ধারণা তৈরি হলে আন্দোলন আরও দীর্ঘ হতে পারে। শুধু তিরুবনন্তপুরম নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টা ছড়িয়ে পড়তে পারে। চাকরি প্রার্থীদের মধ্যে এক ধরনের সংহতি তৈরি হতে পারে। অন্য সরকারি পরীক্ষার প্রার্থীরাও একই ধরনের সমস্যার কথা সামনে আনতে পারেন। ভারতে এমন ঘটনা অতীতে বারবার দেখা গেছে। একটা নিয়োগ প্রক্রিয়া দেরিতে শুরু হলে প্রথমে কয়েকজন প্রার্থী প্রতিবাদ করেন, পরে বিষয়টা সংগঠিত আন্দোলনে পরিণত হয়, তারপর রাজনৈতিক দলগুলো বিষয়টা তুলে নেয়, শেষ পর্যন্ত সাধারণ সমস্যা রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।